তোমাদের এই সমস্ত অঙ্কগুলি আজকের যেগুলো হবে ওগুলো হচ্ছে গ্রুপ ডি প্লাস মাধ্যমিকের জন্য এই বছরে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এই অঙ্কটা দেখো কি আছে, এটাকে আমরা করতে পারি কিরকম করতে পারি, পি কমন নিলে পি মাইনাস ওয়ান পড়ে থাকবে, এখান থেকে যদি আমি টু পি স্কোয়ার নিই কমন নিই কত পড়ে থাকবে, পি প্লাস থ্রি থ্রি পড়ে থাকবে। এবার দেখো এখানে কি আছে, ভাগ আছে, এটাকে গুণ করে নেব আমরা, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কমন নিলে কি পড়ে থাকবে, পি প্লাস থ্রি। আর বাই এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এটা, পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান। এটাও তাহলে কি হয়ে যাবে, ভাগ আছে ইনটু হয়ে যাবে, তাহলে এটাও কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে পি প্লাস ওয়ান বাই কি আছে, পি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবারে দেখো কাটছে কি, তাহলে পি প্লাস থ্রি, পি প্লাস থ্রি কেটে যাচ্ছে, পি প্লাস ওয়ান, পি প্লাস ওয়ান কেটে যাচ্ছে, এখানে পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান কেটে যাচ্ছে। এবারে দেখো এখানে কি পড়ে আছে, পি ইন্টু পি, পি স্কোয়ার আর পি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, ওয়ান বাই টু পি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবারে দেখো নেক্সট অঙ্কতে কি আছে, যদি এক্স ইকুয়াল টু থ্রি টি ও ওয়াই ইকুয়াল টু হাফ টি প্লাস ওয়ান হয়, তাহলে টি এর কোন মানের জন্য কি হবে, এক্স ইকুয়াল টু টু ওয়াই হবে। তাহলে দেখো এখানে অলরেডি হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু টু ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স এর মান দেওয়া আছে এখানে থ্রি টি, থ্রি টি ইকুয়াল টু টু ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, ওয়াই এর মান হাফ টি প্লাস ওয়ান দেওয়া আছে, তাহলে এই টু কেটে গেল, আর এক্স মান থ্রি টি, তাহলে থ্রি টি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে টি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে থ্রি টি মাইনাস টি কত হবে, তাহলে টু টি ইকুয়াল টু ওয়ান, এখানে অর হবে সবগুলোতে। এবারে টি ইকুয়াল টু কত হবে, তাহলে হাফ, তাহলে এর উত্তর কত হলো, টি ইকুয়াল টু হাফ। আচ্ছা এবারে দেখো তিন নাম্বারটা আছে, কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ফাইভ দেওয়া আছে, তাহলে টু এক্স বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এর মানটা কত সেটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা কি লিখতে পারি, কি দেওয়া আছে এখানে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এক্স, এটা। এবারে আমরা উভয় পক্ষকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ফাইভ এক্স হয়ে যাচ্ছে। দেখো এবারে দেখো এটাতে কি আছে, টু এক্স উপরে আছে, নিচে কত আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস ফাইভ এক্স, এখানে ছিল প্লাস থ্রি, ওটাকে আমি এপারে এনেছি, তাহলে এখানে কি হবে, টু এক্স বাই, এটা মান দেখো কত পেয়েছি আমরা, ফাইভ এক্স পেয়েছি, তাহলে ফাইভ এক্স, সরি এটা ফিফটিন এক্স হবে, যেহেতু আমি থ্রি দিয়ে করছি, মাল্টিপ্লাই করেছি, তো এখানে হবে ফিফটিন এক্স হবে, তাহলে এটা কি ফিফটিন এক্স, এটার মান ফিফটিন এক্স মাইনাস ফাইভ এক্স হয়ে গেছে। তাহলে তাহলে এবারে কত হবে উপরে, টু এক্স বাই এটা কত হবে, টেন এক্স। দেখো এখানে কত আছে উপরে, টু এক্স বাই টেন এক্স, তাহলে দেখো এক্স এক্স কেটে গেছে, তাহলে ওয়ান বাই ফাইভ, তাহলে এটা হলো কি অ্যান্সার। দেখো চার নাম্বারটা আছে, কি আছে দেখো এখানে, যদি এটার কিউব প্লাস এটার কিউব প্লাস এটার কিউব ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো হচ্ছে আমরা জানি যে প্রতি দেখো এখানে একটা দুটো তিনটে রাশি আছে, তাহলে তিনটি রাশির কি আছে, সমষ্টি যদি শূন্য হয় তাহলে কি হবে, প্রতিটার মান কি হবে, শূন্য হবে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো হবে, আবার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো হবে, আবার জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হবে। তো দেখো এখানে কি চেয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো, তাহলে এই উত্তরটা হবে জিরো। তাহলে দেখো এই অঙ্কটা কি আছে, এক্স বাই টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সিক্স আছে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদেরকে বের করতে হবে। দেখো এই অঙ্কটা কি করবে, তাহলে এটা যদি আমরা করি কি করি, বজ্রগুণন করি, তাহলে কত হবে, তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল টু সিক্স এক্স হবে, তাহলে এরপরে কত হবে, টু এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু এক্স হয়ে যাবে, সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু এক্স হয়ে যাবে। তাহলে এবারে আমরা যদি দুই দিয়ে ভাগ করে দিই বোথ সাইডে, তাহলে কত হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স ইকুয়াল টু এক্স বাই টু হয়ে যাবে। যদি আমরা দুই দিয়ে ভাগ করি, সরি এখানে কত হয়ে যাবে, এখানে ওয়ান হয়ে যাবে,
তাহলে দেখো এবারে এখানে দেখো কি চেয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত। তাহলে আবার যদি আমরা এটাকে এক্স দিয়ে ভাগ করি কি পড়ে থাকবে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত হবে, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, তাহলে কত করে থাকবে হাফ। তাহলে এর উত্তর হচ্ছে, দেখো এখানে দেখো কি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান আছে, তাহলে আমাদেরকে মান বের করতে হবে কি টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এর মান কত সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে হচ্ছে দেখো তোমরা এখানে কি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে মাইনাস ওয়ান হচ্ছে এখানে, তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে টু বাই এক্স স্কোয়ার, দেখো এটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর আমরা মানটা অলরেডি পেয়ে গেছি কত মাইনাস ওয়ান, আর এখানে কত ছিল প্লাস টু, তাহলে কত হবে টু বাই ওয়ান, তাহলে ইকুয়াল টু কত টু, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এবারে দেখো এই অঙ্কটা আসে হচ্ছে প্রায় বছরই, দেখো কি আছে তাহলে এ বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই সেভেন দেওয়া আছে, তাহলে এ প্লাস বি বাই সি এর মানটা বের করতে চেয়েছে, তাহলে এটা সমান যদি আমরা কে ধরে নিই তাহলে কি হবে, তাহলে এ সমান থ্রি কে, বি সমান ফোর কে, আর সি সমান কি হবে সেভেন কে, তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই কত হবে, তাহলে এর মান থ্রি কে, তাহলে থ্রি কে প্লাস ফোর কে প্লাস সেভেন কে বাই সির মান কত সেভেন কে, তাহলে দেখো চার তিন সাত সাত ফোরটিন, ফোরটিন কে বাই সেভেন কে, তাহলে কত হবে, তাহলে টু হবে উত্তর, তাহলে এটা হচ্ছে আজকের অ্যান্সার। এখানে দেখো আছে কি আছে এ প্লাস বি ইকুয়াল টু এইট দেওয়া আছে, এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে ফোর দেওয়া আছে, তাহলে দেখো এটা কি আছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে, তাহলে দেখো আমরা জানি তাহলে এটা মান বের করতে হলে তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি আমরা, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর মান কত এইট, এইট স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, তাহলে এইট স্কোয়ার কত সিক্সটি ফোর প্লাস সিক্সটিন, তাহলে কত হচ্ছে, তাহলে এটা হবে এইটি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু টু, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাবো আমরা বাই টু হয়ে যাবে, তাহলে কত হবে এর উত্তরটা ফর্টি হবে, এটা হবে এই অঙ্কটার অ্যান্সার। দেখো এই অঙ্কটা কি আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সেভেন দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমাদেরকে বের করতে হবে, তাহলে দেখো এই অঙ্কটা সূত্র যদি আমরা বসাই এখানে কি হবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু কত হচ্ছে সেভেন পাচ্ছি আমরা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এখানে কত হবে এক্স কেটে গেল, তাহলে ও উপরে গেলে কত হবে, তাহলে সেভেন মাইনাস সেভেন প্লাস টু হয়ে যাবে ইকুয়াল টু নাইন হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তাহলে কত হবে রুট ওভার নাইন ইকুয়াল টু থ্রি, তাহলে এটা হবে এই অঙ্কটার উত্তর। দেখো এই অঙ্কটা কি আছে, দেখো পি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান বাই পি আছে, হয় তো তাহলে ফাইভ পি বাই পি স্কোয়ার প্লাস পি মাইনাস ওয়ান এর মানটা আমাদেরকে বের করতে হবে, তাহলে দেখো এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এটাকে পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি লিখতে পারি, তাহলে এবারে আমরা এখানে আসি, এখানে দেখো কি আছে উপরে ফাইভ পি আছে, নিচে দেখি পি যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি, এটা হয়ে যাবে, এবারে ফাইভ পি উপরে নিচে কি আছে তাহলে পি, তাহলে দেখো পি মাইনাস ওয়ান বাই পি, পি মাইনাস ওয়ান বাই পি এর এটা কত মানটা কত, তাহলে থ্রি দেওয়া আছে, তাহলে থ্রি প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে এই পি কেটে গেল, তাহলে কত হবে, তাহলে ফাইভ বাই ফোর সমান আমরা লিখতে পারি এক পূর্ণ একে চার, তাহলে এটা হবে এই অঙ্কটার উত্তর। দেখো এই অঙ্কটি কি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু কে এক্স মাইনাস ওয়ান দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয় তবে কে এর মান কত, দেখো তাহলে এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান দ্বারা বিভাজ্য হবে বলেছে, তার মানে কি লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, তাহলে এক্স সমান কত বেরোবে এখান থেকে ওয়ান বেরোবে, তাহলে এবারে এইটা তুলি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু কে আছে ইকুয়াল টু কত হবে এটা জিরো হবে, তাহলে এখানে এক্স এর মান বসিয়ে দিই ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস টু কে ইকুয়াল টু জিরো, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ কত হচ্ছে, তাহলে টু কে ইকুয়াল টু কত হচ্ছে সিক্স হচ্ছে, তাহলে কে ইকুয়াল টু কত হবে সিক্স বাই টু ইকুয়াল টু থ্রি, তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে
থ্রি। তাহলে এখানে কি লিখবো আমরা, কে সমান থ্রি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের সঙ্গে তোমরা শেয়ার করে দিও। আজকের মতো টাটা।